আমি এসে দেখলাম, শুনেই আমি এলাম। মানে আমি হচ্ছে এই অমৃতবেড়া অঞ্চলের উপপ্রধান, আমার নাম হচ্ছে পরেশচন্দ্র পানিগ্রাহী। আমি যখন বাজারের সঙ্গে সঙ্গে শুনলাম যে বাঁধ নেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখলাম এইরকম বিভৎস পরিস্থিতি। সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি, আর আমার ইরিগেশনে ফোন করলাম, প্রধানকে ফোন করলাম, পুলিশ স্টেশনে ফোন করলাম, চারদিকে ফোন করে জানিয়ে দিলাম যে এইরকম পরিস্থিতি হয়েছে, আসুন। বিডিও সাহেব বললেন আমি প্রতিনিধি পাঠাচ্ছি। আমি না স্যার, আপনাকে নিজেকেই আসতে হবে, যে পরিস্থিতি হয়েছে একটা দুরন্ত পরিস্থিতি, এর উপর দাঁড়িয়ে আপনি না এলে হবে না। শুরু হয়েছে কারণ এটা এখন মাটি বস্তায় মাটি পুরে এখন আপাতত বা যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে, মানে জালের মধ্যে বস্তা ভরে আর কি, একটা জালে 20-25 বস্তা করে মাটি ভরে সেটা আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং ওটা যখন তার জন্য আমরা পলিথিন পেপার নিয়ে এসে অঞ্চল থেকে পলিথিন পেপার নিয়ে এসে ঘিরে দেই, যা মাটিটা আটকানোর জন্য। এটা কি নদীতে ভাটার ফলেই হয়েছে, জল কম? না, এটা সবসময় নদীর বাঁধটা ভাঙে বা ধসে যায় ভাটার সময়, ঠিক জোয়ার যখন হবে তার একটু আগে ভেঙে যায়, মানে একবারে যখন এটা ভাটা হয়ে যায়, তার মানে ভাটার সময় নিচটা নরম হয়ে গেল, উপরটা চাপ পড়লো, ফলে ওইটা ধস নেমে যায়। এটা কোন রাস্তা? এটা হচ্ছে 12 অমৃতবেড়িয়া, রূপনারায়ণের পাড়ে 12 অমৃতবেড়িয়ার রাস্তা। কত ফুট ভেঙেছে তা? এটা প্রায় 70-80 ফুট তো বটেই। আপনার নাম? আমার নাম পরেশচন্দ্র পানিগ্রাহী। কি পদে আছেন? আমি অমৃতবেড়িয়া অঞ্চলের উপপ্রধান। অমৃতবেড়িয়া, রূপনারায়ণ নদী পাড়ে অমৃতবেড়িয়া যে রাস্তা, সেই রাস্তা ফাটল দেখা দিচ্ছে, এলাকার মানুষদের খুব চিন্তায় রয়েছে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে ফাটল দেখা দিচ্ছে, স্থায়ীভাবে কাজ হচ্ছে না। কি বলবেন তাই? না, স্থায়ীভাবে কাজ হয়েছে কিছু এর আগে, তো সেখানে কিছু ফাটল ধরা পড়েছে। তো সেটা নিয়ে আমি গত মাসে 17 তারিখে গিয়েছিলাম ডিএম স্যারের নির্দেশে। সেই জায়গাটা কন্ট্যাক্ট করা হয়েছে, ইরিগেশনের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিলাম, তারা ব্যবস্থাপনা নিচ্ছে। ইন্দামিনটা যে ফাটলটা বেশি মাত্রা ধরা পড়েছে গতকাল, তো সেই হিসাবে আজকে সকালবেলা আমি গিয়েছিলাম, যে ওখান থেকেই এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়েছে। আজকে ওরা একটা টেম্পোরারি যেটা ব্যবস্থাপনা, যাতে ফাটলটা না বাড়ে, আজকে ব্যবস্থা নিচ্ছে। বলছি, আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন যে কয়েকদিন মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসে, সেখানে এলাকার মানুষ আরো চিন্তা করেছে। সেক্ষেত্রে যুদ্ধকালীন কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে? যুদ্ধকালীন তৎপরতায় আজকে করা হচ্ছে, শুরু হচ্ছে।